হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। আর তোমাদের সবাইকে শুভ নববর্ষ। নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, তোমরা সকলে সুস্থ থাকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। প্রতিবারের মতন আজকেও আমি তোমাদের সামনে একটা খুব কার্যকরী ভিডিও এনেছি তোমাদের হেয়ারের জন্য। তোমাদের মধ্যে অনেকেই হেয়ারের সমস্যায় ভোগো, যেটা হচ্ছে আমাদের চুল উঠে যাচ্ছে, আমাদের নতুন চুল গজাচ্ছে না, অনেক সময় মাথায় টাক মতো দেখা যাচ্ছে কোথাও কোথাও, বা চুলের গ্রোথ নেই, চুল লম্বা হচ্ছে না, নতুন চুল গজাচ্ছে না, পাতলা হয়ে যাচ্ছে চুল, বিভিন্ন রকম সমস্যায় আমরা ভুগতে থাকি চুলের। তো আজকে এই সব সমস্যার থেকে একটা মাত্র রেমেডি তোমাদেরকে হেল্প করতে পারে। তো কি সেই রেমেডি আমরা সেটা দেখে নেব, কিন্তু তার আগে তোমাদের যেটা করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, করে আমার পাশে থাকতে হবে, বেল আইকনটা প্রেস করে দিতে হবে এবং অল নোটিফিকেশন অন করে দিতে হবে, যাতে এরকমই কার্যকরী ভিডিওগুলো তোমরা ফিউচারে কখনো মিস না করো। তো আজকের যেটা ভিডিও সেটাতে চলে যাব এবং কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই রেমেডিটা আমরা বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও দেখাবো। এবং আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি তোমরা এই রেমেডিটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারো, তোমাদের চুলের সব সমস্যা দূর হয়ে যাবে এবং চুল খুব সুন্দর হবে, লম্বা ঘন কালো হবে এবং নতুন চুল গজাবে। যে চুলটা তোমাদের পাতলা হয়ে গেছে, ঘন নেই, সেটা আবার ঘন হবে এবং কালো হবে। তোমাদের যদি চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা থাকে সেইটাও চলে যাবে এবং সব চুল কালো হয়ে যাবে। তো খুবই কার্যকরী একটা ভিডিও। তোমরা এটা ইউজ যতক্ষণ না করবে ততক্ষণ তোমরা বিশ্বাসই করতে পারবে না। আগে তোমরা এটা ইউজ করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে এর গুণাগুণ। তাহলে চলো দেখে নিই আজকের ভিডিও। এই রেমেডিটা বানাতে আমাদের যেটা সর্বপ্রথম দরকার হচ্ছে সেটা হচ্ছে আমলা, কাঁচা আমলা। যদি কাঁচা আমলা আমরা সহজে না পাই তাহলে আমরা শুকনো আমলাও ইউজ করতে পারি, কিন্তু কাঁচা আমলাটাই সবথেকে বেশি প্রেফারেবল। আমি এটাকেই প্রায়োরিটি দেব। নেক্সট আমাদের যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে আদা, এবং আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। আমরা এরকম ছোট ছোট সাইজের পেঁয়াজটাই নেব, এটাই বেশি উপকারী। বাংলা কথায় যেটাকে আমরা বলি ছাঁচি পেঁয়াজ। আমরা বড় সাইজের পেঁয়াজ থেকে বিরত থাকব বা অ্যাভয়েড করব, আমরা ছোট সাইজের এই ধরনের ছাঁচি পেঁয়াজটাই ইউজ করব। লাস্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আদাটা সবার আগে আমরা খোসা ছাড়িয়ে নেব। আমার আদার খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমরা এটাকে গ্রেট করে নেব। এবার আমরা পেঁয়াজটা গ্রেট করে নেব। আমার পেঁয়াজ আর আদাটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা থার্ড নাম্বার ইনগ্রেডিয়েন্ট আমলা, এটাকে গ্রেট করব। আমাদের এখানে তিনটে ইনগ্রেডিয়েন্ট গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা এটার জুসটা বের করে নেব। আমি এখানে হাত দিয়ে চিপেই জুসটা বের করে নিচ্ছি, তোমরা চাইলে স্ট্রেনারের সাহায্যে জুসটা বের করে নিতে পারো। এরকমভাবে চাপলেই জুসটা বেরিয়ে যাবে। আর আদাটা গ্রেট করার সময় একটুও জল মেশাবে না, জল মেশালে কিন্তু সেই পরিমাণ উপকার পাবে না। এবার আমরা পেঁয়াজের রসটা এর মধ্যে চিপে নেব। এবং সব শেষে আমরা আমলার জুসটাও এর ভিতরে চিপে নেব।
এবার আমরা এটাকে মিক্স করে নিলাম এবং সব শেষে এর মধ্যে দেব আর একটি গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমরা নিয়ে নিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। এবার আমাদের চুলের গোড়ায় গোড়ায় এই রসটা লাগিয়ে নিতে হবে। চলো এবার আমরা দেখে নিই আমরা কিভাবে এটা চুলে অ্যাপ্লাই করছি। প্রথমে আমাদের চুলটা খুব ভালো করে আঁচড়ে নিতে হবে যাতে চুলে কোনো জট না থাকে। এবার চুলটাকে আমরা সিথি করে করে ঠিক চুলের গোড়ায় গোড়ায় আমরা এই জুসটা অ্যাপ্লাই করব। আমি একটা কটন বল নিয়ে নিয়েছি এবং এই যে আমার হাতে জুসটা, এবার আমরা কটন বলটা এর মধ্যে ভিজিয়ে ধীরে ধীরে চুলের গোড়ায় গোড়ায় এই জুসটা অ্যাপ্লাই করতে থাকব। সেকশন ওয়াইজ চুলটাকে ভাগ করে করে সিথি বার করে করে সিথিতে যাতে চুলের একদম গোড়াতে এই রসটা আমাদের পৌঁছায়, তাহলেই আমাদের কাজ হবে। এবং রসটা চুলে লাগানোর পর হালকা করে আঙুল দিয়ে একটু ম্যাসাজ করতে হবে, বেশি না, হালকা করে। পুরো মাথার স্ক্যাল্পে যেন এই জুসটা পৌঁছায় সেইভাবে আমরা বারবার চুলে সিথি করে করে এইভাবে জুসটা অ্যাপ্লাই করতে থাকবো। মাথার পেছনেও এরকম ভাবে আমরা সিথি করে করে এই রসটা কিন্তু অ্যাপ্লাই করব। তো দেখলে তোমরা ঠিক এইভাবেই তোমরাও তোমাদের চুলের গোড়ায় গোড়ায় এই জুসটা অ্যাপ্লাই করবে এবং স্নান করার থেকে অন্ততপক্ষে 1 ঘন্টা আগে এটা অ্যাপ্লাই করবে। 1 ঘন্টা এটা চুলে থাকতে দেবে এবং তারপর নর্মাল জল দিয়ে চুলটাকে ধুয়ে স্নান করে নেবে, শ্যাম্পু না করলেও চলবে। তো এইভাবে তোমরা যদি এটা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারো, খুব বেটার একটা পজিটিভ রেজাল্ট পাবে তোমরা। তো আশা করি দেখলে তোমরা সবাই আমি কিভাবে বানালাম এবং কিভাবে এটা অ্যাপ্লাই করলাম। তাহলে তোমরাও এইভাবে অ্যাপ্লাই করবে। আর যেটা বলার তোমাদেরকে সেটা হচ্ছে হোম রেমিডিস কোনো ম্যাজিক নয় যে আমরা একবার লাগালেই সেটাতে আমাদের হঠাৎ রেজাল্ট হয়ে যায়। হোম রেমিডি এমন একটা জিনিস যেটা দীর্ঘদিন ধরে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, তবেই আমরা সেটাই খুব ভালো রেজাল্ট পাই। তো যার ফলে এই রেমিডিগুলো যেগুলো আমি দেখাই এগুলো খুব একদমই হোম রেমিডি, এতে কোনো কেমিক্যাল নেই, সম্পূর্ণ ন্যাচারাল জিনিস। তো এই জিনিসগুলো তোমাদেরকে ধরে ইউজ করতে হবে। এমন নয় যে হঠাৎ একদিন লাগিয়েই আমি খুব ভালো রেজাল্ট পেয়ে গেলাম। এটাকে কন্টিনিউয়াসলি তোমাদের
ইউজ করে যেতে হবে। সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন তো তোমাদের এটা ইউজ করতেই হবে, যদি তার থেকে বেশি করতে পারো ভালো, যদি সময়ের অভাবে তোমরা অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিনও করতে পারো সেটাতেও তোমরা একটা বেটার রেজাল্ট পাবে। তো মিনিমাম 1 মাস ইউজ করলেই তোমরা তোমাদের চুলের পরিবর্তনটা লক্ষ্য করতে পারবে, যে তোমাদের কি ছিল 1 মাস আগে এবং 1 মাস পরে তোমরা কতটা পরিবর্তন লক্ষ্য করতে পারছো চুলে, তোমরা সেটা বুঝতে পারবে। তো এইভাবেই ইউজ করো, আমি আশা করি তোমরা খুবই ভালো রেজাল্ট পাবে। এবং যদি ভালো রেজাল্ট পাও তাহলে আমার ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে, আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরে এরকমই একটা সুন্দর ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।